স্কুলিংয়ে প্রথম 5 বছর বা ফাউন্ডেশন স্টেজ, একে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন বলা হচ্ছে। এখানে প্রথমে বাচ্চারা এসেই একটা প্লে স্কুলের মধ্যে থাকবে 2 বছর। তারপর ক্লাস 1-এ গিয়ে তারা প্রথম স্কুলে বা ক্লাসরুমে বসা এটা শিখবে। সেখানে অ্যাক্টিভিটি বেসড বা প্লে বেসড একটা সিস্টেমের মধ্যে থেকে বেসিক এনভায়রনমেন্ট অফ স্টাডিং এইটাকে তারা প্রথম রপ্ত করবে। তারপরে তারা নেক্সট স্টেজে যাবে। অন্য স্টেজগুলো প্রায় সেলফ এক্সপ্ল্যানেটরি, আমরা আগের স্লাইডেই দেখেছি, সেই জন্য আর ওগুলোর মধ্যে এই মুহূর্তে আর ডিসকাস না করে আমরা স্কুলিংয়ে আর কি কি চেঞ্জ করতে চেয়েছি সেটা একবার দেখে নিই। আমরা এবার ইউনিভার্সাল অ্যাক্সেস টু এডুকেশনের ওপর বেশি স্ট্রেস দিয়েছি, both through formal and non-formal school, through government and non-government schools, through alternative and innovative education centers, যাতে স্কুল ড্রপ আউটসগুলো মিনিমাল আমরা করে দিতে পারি এবং আমাদের ফোকাস লার্নিং আউটকামসের ওপরে থাকে, মানে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনস অফ এডুকেশন যেটা বলছি সেটার ওপর বেশি স্ট্রেস দেওয়া হয়েছে। আমরা একটা নতুন ইনস্টিটিউশন, ন্যাশনাল মিশন অন ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি এস্টাবলিশ করার কথা বলেছি। এই ইনস্টিটিউশন আমাদের রিডিং অ্যান্ড রাইটিং আর বেসিক ম্যাথ স্কিল ডেভেলপ করবে, যেটা ফিউচারে আমরা 21st সেঞ্চুরি স্কিলস অফ ম্যাথামেটিক্যাল থিঙ্কিং অ্যান্ড সায়েন্টিফিক টেম্পার ডেভেলপমেন্টের জন্য প্রচুর সাহায্য করবে। বিশ্বের সঙ্গে তালমিল রেখে এবং আমাদের যে রিকোয়ারমেন্ট যেগুলো আমরা পেয়েছি তার সঙ্গে তালমিল রেখে আমাদের সাবজেক্টের ভলিউম কমিয়ে সিম্পল কোর এসেনশিয়ালসের ওপরে আমরা ব্যাংক করার কথা ভেবেছি। স্ট্রেস দেওয়া হবে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের ওপরে, ডিসকভারি অ্যান্ড ডিসকাশনের ওপরে, অ্যানালিসিস করতে পারছে কিনা তার ওপরে। তো টিচিং মেথডটাই একটু পাল্টে যাবে আগের থেকে, ক্লাস হয়ে যাবে প্রচুর ইন্টারঅ্যাক্টিভ, যার জন্য টেক্সট বুকস অ্যান্ড লার্নিং একটু কমে যাবে এবং অ্যাপ্লিকেশন অফ দ্যাট নলেজ অনেকটাই বেড়ে যাবে। বিকজ লার্নিং উইল বিকাম এক্সপেরিমেন্টাল, মানে কতটা ক্রিয়েটিভিটি আসছে, কতটা কোলাবোরেশন আমরা ইনকর্পোরেট করতে পারছি এবং এক্সপ্লোরেশন স্টুডেন্টরা নিজেরা যদি করে শেখে, সেই শিক্ষার সঙ্গে মুখস্থ বিদ্যা কোনোদিনও এক হতে পারে না। এবারে প্রো স্টুডেন্ট এডুকেশন পলিসি তৈরি করা হয়েছে। ক্লাস 5 অবধি সে নিজের মাতৃভাষায় পড়বে এবং ক্লাস 6 থেকে সে একটা ভোকেশনাল ট্রেনিং পাবে, যাতে পোস্ট স্কুলিং সে নিজে কোনো একটা প্রফেশনে চলে যেতে পারে বা অন্য কোনো একটা সার্ভিস সে জয়েন করতে পারে। যারা গিফটেড স্টুডেন্টস হবে তারা নিজেদের চয়েস মতো সাবজেক্ট পড়তে পারবে, কারণ বিল্ডিং আ গুড সিটিজেন বিকামস মোর ইম্পর্টেন্ট দেন সায়েন্স অ্যান্ড আর্টস কারিকুলাম অ্যান্ড নন কারিকুলাম করার থেকে। একটা 360 ডিগ্রি হোলিস্টিক প্রোগ্রেস একটা স্টুডেন্টের দেখা হবে, তারা লার্নিং আউটকামস যেগুলো থাকবে সেগুলো করতে পেরেছে কিনা, কতটা অ্যাচিভ করেছে সেই দিকে বেশি নজর রাখা হবে। বোর্ড এক্সামস উইল নো মোর বি দ্যাট ইম্পর্টেন্ট, আর ওটা নলেজ অ্যাপ্লিকেশনকে টেস্ট করবে, মুখস্থ বিদ্যাটা নয়। আর পাবলিক আর প্রাইভেট স্কুলের মধ্যে একটা কমন স্ট্যান্ডার্ড আনবার চেষ্টা করা হবে। রিফর্মসের মধ্যে নতুন কিছু ফ্রেমওয়ার্ক তৈরি করা হবে, যেরকম আর্লি চাইল্ডহুড এডুকেশনের জন্য ন্যাশনাল কারিকুলার অ্যান্ড পেডাগজিক্যাল ফ্রেমওয়ার্ক NCERT তৈরি করবে। স্কুলসের জন্য একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার টু লার্নিং যেটা ছিল সেটাকে ওভারকাম করা হবে এবং একটা বুক প্রমোশন পলিসি বা ডিজিটাল লাইব্রেরি ক্রিয়েশনের একটা কোনো সলিউশন ভাবা হবে, যাতে রিসোর্স শেয়ারিং অ্যামং স্কুলসটা ঠিকভাবে হতে পারে। টিচার্সদের জন্য একটা ন্যাশনাল প্রফেশনাল স্ট্যান্ডার্ড ফর টিচার্স তৈরি হবে এবং অ্যাডাল্ট এডুকেশনের জন্য যা যা সুবিধা দেওয়া যায় সেটা নিয়ে ভাবনা চিন্তা করা হবে। এক্সপেক্টেড আউটকামস বা রেজাল্ট বলতে গেলে 2 crore অফ ড্রপ আউট স্কুল চিলড্রেনকে আমরা হয়তো রিটেইন করতে পারবো, আর
বাই ক্লাস 3 আমরা বেসিক লিটারেসি অ্যান্ড নিউমারেসি স্কিলটা দিতে পারবো, যাতে 21st সেঞ্চুরি স্কিলস ইন টিচিং, লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্টটাকে আমরা ইনকর্পোরেট করতে পারি ফার্দার অন। বাই 2023 মানে আর 3 বছরের মধ্যে টিচার্স উইল বি প্রিপেয়ার্ড ফর অ্যাসেসমেন্ট রিফর্মস। বাই 2030 আমরা একটা ইকুইটেবল এডুকেশন সিস্টেম তৈরি করতে পারবো, যেখানে 100% গ্রস এনরোলমেন্ট রেশিও ইন প্রি স্কুল অ্যান্ড সেকেন্ডারি লেভেল থাকবে। ইউনেস্কোর সাস্টেনেবল ডেভেলপমেন্ট গ্রোথের জন্য গোল 4 যেটা আছে সেটাও আমরা অ্যাচিভ করতে পারবো বাই 2030। হায়ার এডুকেশনেও চেঞ্জ এসছে। কলেজে যেতে গেলে একটা কমন অ্যাডমিশন টেস্ট দিয়ে তাদের কলেজে ভর্তি হতে হবে। তবে কলেজে গিয়ে যে কোনো মেজর বা যে কোনো মাইনর আমরা নিতে পারি। যেটা মেজর নেব সেটা সায়েন্সই হোক আর্টসই হোক, সেই অনুযায়ী আমাদের ডিগ্রি হবে। মাইনর সাবজেক্ট ইভেন স্পোর্টস বা ভোকেশনাল ট্রেনিংও হতে পারে। ইউনিভার্সিটিগুলো আমাদের রিসার্চের ওপর অনেকটাই ব্যাংক করবে। ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ হলে একটা আমাদের যেটা সুবিধে হবে সেটা হচ্ছে আমাদের স্টুডেন্টরা পাশ করে বেরিয়েই সেই সব ইন্ডাস্ট্রিতে চাকরি পেতে পারবে। এছাড়াও আমাদের যে স্ট্রাকচার যেটা চেঞ্জ হলো, গ্র্যাজুয়েশনে 4 বছর হয়ে যাচ্ছে, তারপরে পোস্ট গ্র্যাজুয়েশন বা ইন্টিগ্রেটেড 5 বছরের, তাতে আমরা যে কোনো সময় বিদেশের কোনো ইউনিভার্সিটিতে গিয়েও আমাদের এডুকেশনটা কমপ্লিট করতে পারবো এবং তাদের স্টুডেন্টরাও আমাদের এখানে আসতে পারবে। তো একটা স্টুডেন্ট এক্সচেঞ্জ পলিসিও হওয়ার একটা ভালো সুযোগ থাকছে, যেটা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে। হায়ার এডুকেশনেও আমরা একটু স্ট্রাকচারাল চেঞ্জ দেখব। আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম 3 থেকে 4 বছরের হয়ে যাবে। পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম তো যেরকম আছে 2 বছরেরই থাকবে, কিন্তু এমফিল ডিসকন্টিনিউড হবে এবং পিএইচডি থাকবে। একটা ইন্টিগ্রেটেড 5 ইয়ার্স কোর্স হয়ে যাবে, যেটা উইল বি ইকুইভ্যালেন্ট টু মাস্টার্স ডিগ্রি। এতে আমাদের যেটা সুবিধে হবে হচ্ছে বাইরের এডুকেশন সিস্টেমের সঙ্গে প্যারিটি রাখতে বা স্টুডেন্ট এক্সচেঞ্জ, এই জিনিসটার একটু সুবিধে করবে, কারণ আমরা অ্যাট পার উইথ দ্য ওয়ার্ল্ড হয়ে যাব। আমরা একটা হোলিস্টিক মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন সিস্টেম উইথ মাল্টিপল এন্ট্রি অ্যান্ড এক্সিট তৈরি করতে পারবো, যেখানে ক্রেডিট ট্রান্সফার করা যাবে এবং অ্যাকাডেমিক ব্যাংক অফ ক্রেডিট থাকবে। মানে একটা ইউনিভার্সিটি থেকে আমি ক্রেডিট নিয়ে অন্য ইউনিভার্সিটিতে পড়ে অন্য একটা সময় আবার আমার কোর্সটাকে কমপ্লিট করতে পারি। অটোনমাস ডিগ্রি গ্রান্টিং কলেজেস তৈরি হবে, যেটা রিসার্চ ইন্টেন্সিভ অ্যান্ড টিচিং ইন্টেন্সিভ বা ইন্ডাস্ট্রির সঙ্গে কোলাবোরেশনে রান করবে। প্রতিটি ডিস্ট্রিক্টে মেরু বা মডেল মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চ ইউনিভার্সিটিও তৈরি হবে। হায়ার এডুকেশনেও আমরা কিছু রিফর্মস দেখতে পাবো, যেমন ইন্টারন্যাশনালাইজেশন অফ এডুকেশন বা এডুকেশন ট্যুরিজম যেটাকে আমরা বলছি। একটা ন্যাশনাল মিশন অন মেন্টারিং হবে, দ্যাট উইল পসিবলি হেল্প ইন ইন্টিগ্রেশন অফ ভোকেশনাল, প্রফেশনাল অ্যান্ড টিচিং। একটা সিঙ্গল রেগুলেটর ফর হায়ার এডুকেশন হবে, এক্সক্লুডিং লিগাল অ্যান্ড মেডিকেল। ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনও তৈরি হবে। পসিবলি ইট উইল হেল্প আস ইন মোর রিসার্চ অ্যান্ড মেবি ফাইলিং মোর পেটেন্টস, যেটা আমরা আর কি বেসিক্যালি ল্যাক করছি এখন ইন্ডিয়ান ইউনিভার্সিটিজে। একটা স্পেশাল এডুকেশন জোনস তৈরি হবে ডিসঅ্যাডভান্টেজ রিজিয়ন্সের মধ্যে। আর ন্যাশনাল এডুকেশনাল টেকনোলজি ফোরামও একটা তৈরি হবে। এছাড়াও কিছু ইন্ডিয়ানাইজড এডুকেশনের জন্য, যেমন পালি, পার্সিয়ান আর প্রকৃতের জন্যও কিছু ইনস্টিটিউট তৈরি হবে, যেমন আমাদের সংস্কৃতের জন্য আছে। আউটকামস বা রেজাল্টস বলতে 50% অফ গ্রস এনরোলমেন্ট রেশিও আমরা অ্যাচিভ করার চেষ্টা করব বাই 2035। আমরা অ্যাফিলিয়েশন সিস্টেমকে ফেজ আউট করব বাই দ্য নেক্সট 15 ইয়ার্স। আমরা হায়ার এডুকেশন ইনস্টিটিউটসকে এস্টাবলিশ করবার জন্য প্রসেস অনেক সিম্পলিফাই করব। আর এই HEIs উইল বিকাম মাল্টিডিসিপ্লিনারি। তাদের কিছু অটোনমি থাকবে ইন অ্যাকাডেমিক, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড ফিনান্সিয়াল এরিয়াস।
তবে ফি ফিক্সেশনের জন্য একটা ব্রড রেগুলেটরি ফ্রেমওয়ার্ক তৈরি হবে। MHRDকে মিনিস্ট্রি অফ এডুকেশন বলা হবে। আমাদের হেরিটেজের জন্য একটা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচারের ইনস্টিটিউট তৈরি হবে যারা রিসার্চ করবে। IITI ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রান্সলেশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন তৈরি হবে, যেটা আমাদের এই ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার বন্ডিংটাকে আরও স্ট্রেংথেন করবে। কালচারাল অ্যাওয়ারনেস অফ ইন্ডিয়ান নলেজ সিস্টেমসগুলো তৈরি হবে। আমাদের ট্র্যাডিশনাল আর্ট বা লোকবিদ্যা যেগুলোকে বলা হয় সেগুলোর ওপরে স্ট্রেস দেওয়া হবে। ইভেন হায়ার এডুকেশন অ্যান্ড স্কুল কমপ্লেক্সে এই রকম আর্টিস্ট বা টিচার্স ইন রেসিডেন্স থাকবে, যাতে ওরা এই এডুকেশনটাকে আমাদের স্টুডেন্টদের ইম্পার্ট করতে পারে। আমরা টেকনোলজি ইউজ করার চেষ্টা করব টু ডিজিটালি enable our schools, teachers and students. Even education planning, teaching and assessment-এও আমরা টেকনোলজি ইউজ করব। অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজমেন্ট অ্যান্ড রেগুলেশনে তো অবভিয়াসলি টেকনোলজি মানে সফটওয়্যার অ্যান্ড আইটি তো ইউজ হয়ই এবং হবে। দিব্যাং স্টুডেন্টস যারা আছে এই টেকনোলজির জন্যে তারা বেশ খানিকটা বেনিফিটেড হবে। কন্টেন্ট আমরা তৈরি করব যেটা মাল্টিপল রিজনাল ল্যাঙ্গুয়েজেসে কনভার্ট করতে পারি, যাতে এডুকেশনাল কন্টেন্ট সেটা সেমই থাকে, খালি ল্যাঙ্গুয়েজের চেঞ্জ হয় এবং ভেরিয়াস স্টুডেন্টস অ্যাক্রস ইন্ডিয়া সেটাকে অ্যাক্সেস করতে পারবে। এর জন্য হয়তো আমাদের একটা ন্যাশনাল এডুকেশনাল টেকনোলজি ফোরাম লাগবে এবং সেটা আমরা ডেফিনেটলি তৈরি করব। এর সঙ্গে হয়তো কিছু ভার্চুয়াল ইনস্টিটিউটস অ্যান্ড ল্যাবসও তৈরি হবে, যেটা আমাদের এই কাজে সাহায্য করবে। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-তে আমরা তো বিশ্বের বেস্ট প্র্যাকটিসেস অ্যান্ড পলিসিসকে তো ইনকর্পোরেট করেইছি। এছাড়া নিজেদের ইন্ডিজিনাস এডুকেশন সিস্টেমসের রিসার্চ বেসড আউটকামসকেও আমরা ইনকর্পোরেট করেছি। এছাড়াও ইউনাইটেড নেশনস বা ইউনেস্কোর যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস আছে সেটার যে এডুকেশন পলিসি, যেটা নাম্বার 4 গোল, তারও বেস্ট প্র্যাকটিসেসকে ইনকর্পোরেট করার চেষ্টা করেছি। দ্য গভর্নমেন্ট ইজ স্টিল ওপেন টু ডিসকাশনস অ্যান্ড সাজেশনস। তো এই অপরচুনিটি নিয়ে যদি আমাদের কাছে আরও কিছু সাজেশনস থাকে, আমরা ডেফিনেটলি গভর্নমেন্টকে অ্যাপ্রোচ করব, যাতে আমাদের নেশন বিল্ডিং অ্যান্ড ম্যান মেকিং স্কিলসটা মোর পারফেক্ট অ্যান্ড ওয়ার্ল্ড ক্লাস হতে পারে। তাহলে বোঝা গেল ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 কি করার চেষ্টা করছে। আমরা দেশ গড়বার চেষ্টা করছি, আমরা মানুষ গড়বার চেষ্টা করছি। এর মধ্যে বেশ কিছু কথা বলা হলো না, যেমন পেডাগজিক স্টাইল যেগুলো আছে, আমরা যেভাবে পড়াবো তার মধ্যে কিছু চেঞ্জ আছে, কিন্তু এটা খুব স্পেশালিস্ট কিছু টিচারদেরই হয়তো ইন্টারেস্ট হবে। এই ভেবে সেটাকে একটা না হয় আলাদা ভিডিও করে বলা যাবে। এডুকেশন কিন্তু কনকারেন্ট লিস্টে আছে, স্টেট আর সেন্টার দুজনেই এর ওপর ডিসিশন নিতে পারে। তবে যদি স্টেট আর সেন্টারের মধ্যে কোনো তফাৎ হয় তাহলে কিন্তু সেন্টার যা বলছে সেটাই থাকবে, আর সেটা থাকাই তো উচিত। আমাদের যদি দেশ গড়তে হয়, আত্মনির্ভর ভারত গড়তে হয়, আমাদের এই এডুকেশন সিস্টেমটা তো পাল্টাতেই হবে, বিশ্বের সঙ্গে একই লেভেলে নিয়ে আসতে হবে। আজকের মতো এই অবধি, নমস্কার।